দর্শক, এই মুহূর্তে কুমিল্লার ব্রাহ্মণপাড়া আছেন আমাদের প্রতিনিধি আমির হোসেন। তার কাছ থেকে জানবো কুমিল্লায় মৎস্য ও খামারি খাতে ক্ষতির সর্বশেষ অবস্থা। আমির, কুমিল্লার মৎস্য ও খামারের ক্ষতির পরিমাণ কি অবস্থা এবং চাষি এবং খামারিরা কি অবস্থায় আছেন? বন্যা আপনি অবগত আছেন, সাম্প্রতিক সময়ের বন্যার কবলে পড়ে কুমিল্লা জেলার 14টি উপজেলায় বন্যার পানিতে প্লাবিত হয়ে পড়ে, যেখানে 11 লক্ষ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। এর মধ্যে ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে কৃষি এবং মৎস্য খাতে। কুমিল্লা জেলার মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন আমাদেরকে জানিয়েছেন, জেলা জুড়ে 5,834 একর জমিতে কিন্তু মৎস্য চাষ হয়। এই বন্যার কবলে পড়ে এইসব অঞ্চলে মাছ কিন্তু পানিতে ভেসে চলে যায়, যার কারণে মৎস্য যারা মাছ চাষ করে তারা কিন্তু আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। আজকে আমি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের 60 গ্রামে আছি। এখানে একটি মৎস্য খামার আছে। এখানে আমরা স্থানীয় সূত্রে জেনেছি এই মৎস্য খামারে কিন্তু 1,20,00,000 টাকার অধিক পরিমাণ ক্ষতি সাধিত হয়েছে। আজকে মৎস্য খামারির সাথে কথা বলবো, জানবো তার এলাকার কি পরিস্থিতি এবং তার খামারে কি ক্ষতিগ্রস্ত হয়েছে এই পর্যন্ত। আপনার খামারে কি কি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি পরিমাণ লোকসানের সম্মুখীন হয়েছেন আপনি? আমার এই খামারটা 2007 সালে আমার বড় ভাই 1000 পোলট্রির মাধ্যমে শুরু করে। বর্তমানে আমরা এখানে প্রায় 14,000 ব্রয়লার আছে, ব্রয়লার চাষ করি। পাশাপাশি আমাদের প্রায় 30 বিঘা জমিতে মৎস্য প্রকল্প আছে, যেটা মাছ মুরগি একসাথে চাষ করি, এবং আমাদের একটা হ্যাচারি আছে, এবং আমরা একটা গরুর খামার আছে, যেগুলা সবগুলাই আমরা ব্যাংক থেকে মোটা অঙ্কের টাকা প্রায় 1.5 কোটি টাকার মতো ব্যাংক এবং বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে আমরা এটা গড়ে তুলেছি। 2007 সাল থেকে এই পর্যন্ত এসে এটা মনরাইজ এগ্রো প্রাইভেট লিমিটেড কোম্পানিতে রূপায়ণ হয়েছে। এখানে প্রায় 15 জন শ্রমিক কাজ করে। তো এখানে মৎস্য প্রকল্পে আমার প্রায় 1,20,00,000 টাকার মতো মাছ এখানে 12টা পুকুর থেকে চলে গেছে। আর হচ্ছে আমার এখানে মুরগি ছিল খামারে, প্রায় 25 লক্ষ টাকার মুরগি আমার এখানে লোকসান হয়েছে। পাশাপাশি আমি কিছু জমি লিজ নিয়ে কলা এবং সবজি সহ বিভিন্ন পেঁপে বিভিন্ন সবজি সহ আমি এখানে চাষ করি। এখানে আমার এই সবগুলাই তলিয়ে গেছে। এখানে আমার প্রায় মোটামুটি ধরেন 1,2 কোটি টাকার মতন আমার এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমি এখানে বর্তমানে বিভিন্ন এনজিও সহ বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 কোটি টাকার মতন লোনে আছি। এই পর্যায়ে যদি আমি এই ব্যবসা থেকে ঘুরে দাঁড়াতে চাই, তাহলে সরকার এবং বিভিন্ন অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠান যদি আমার পাশে না দাঁড়ায়, তাহলে আমার ঘুরে দাঁড়ানো আর সম্ভব না। আমার ভাইয়ের অবস্থা খুবই শোচনীয়, কারণ এই ক্ষতি তিনি মেনে নিতে পারছেন না, যার কারণে উনি আপনার সাথে সাক্ষাৎকার দিতে আসছেন না এখানে। তো আমি অনুরোধ করব সরকারকে এবং বিভিন্ন অর্থ বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে, আমার এখানে 15 জন শ্রমিক কাজ করে, তাদের পরিবারটার দিকে খেয়াল করে, তারা তো এখান থেকে রুটি রুজি করতো, তাদের দিকে খেয়াল করে, আমার দিকে খেয়াল করে, এবং আমি যেন এই ঋণ পরিশোধ করতে পারি, সেই জন্য আমি সরকারের সকলের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। বন্যা আপনি শুনছিলেন, উনি কিন্তু তার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেছিলেন। তার মতন করে কিন্তু জেলার বিভিন্ন মৎস্য খামারি কিন্তু বিপদগ্রস্ত হয়ে পড়েছেন। তারাও কিন্তু বিভিন্ন এনজিও এবং ব্যাংক থেকে ঋণ নিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন। তবে সরকার এবং বিভিন্ন আর্থিক সংস্থাগুলো যদি এই মুহূর্তে তাদের পাশে না দাঁড়ায়, তারা কিন্তু ধীরে ধীরে নিঃস্ব হয়ে যাবে। তো এই ছিল কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে সর্বশেষ পরিস্থিতি। বন্যা।